সালাম দেওয়া এতটাই মানে গর্হিত কাজ, কোনো নাটকে কোনো সংলাপে সালাম থাকতে পারবে না। সো আপনি সাংস্কৃতিক চর্চার মধ্যে আপনি আপনার ধর্মীয় চর্চাটাকে যদি এতই ভয় পান, আপনি ধর্মীয় চর্চাকে বাদ দিয়ে আপনি সাংস্কৃতিক চর্চা কিভাবে করবেন? আপনি মিথ্যাচার একটা জিনিসকে স্টাবলিশ করার চেষ্টা করছেন বিগত ৫৪ বছর ধরে। এবং বাংলাদেশের শিল্প চর্চা যারা জড়িত তারা প্রত্যেকে এক একটা আওয়ামী লীগের শয়তান। আমি শয়তান বলতেই তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বিষয়টা কি তাই যে আসলে তারাই একমাত্র সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত, আর অন্য কেউ নাই? সেটা তো একদমই না। এখন পরবর্তী সরকার কে আসবে আমরা জানি না। তারাও যদি সে একই পথে হাঁটে তাহলে আসলে এই সাংস্কৃতিক যুদ্ধটা কিভাবে আমরা আসলে কামিয়াব হবো আমি জানি না। তো আমি মনে করি যে এই যে শয়তানের ভূতগুলো ওদের মাথায় গেঁথে আছে, এবং এই যে আন্দোলনের মধ্যে এই যারা মানে নির্ভীক, আসলে ওরা তো চুপ করে নাই, ওরা হাসে, মুচকি হাসে। ওরা ভাবে আমরা পাগলের প্রলাপ বকছি। ওরা ভাবে যে ওরা আবার কিছুদিন পরে আসবে। ওরা যাতে কখনো আসতে না পারে, এবং ওদেরকে চিহ্নিত করা উচিত যে এই যে সাংস্কৃতিক কর্মীরা আমরা সবাই জানি, আমরা নাম ধরে ধরে যদি লিস্ট করি প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্যেকটা বিভাগে নৃত্যকলা, সঙ্গীত, নাট্য, সিনেমা সবখানে কিন্তু আমরা তাদেরকে, এবং রিনোন ফেসগুলো আমরা যদি ব্ল্যাক লিস্ট করতে পারি, এবং এটার জন্য যদি আমাদের মানে একদম রাস্তায় নামতে হয় যে আমরা এই মানুষটার জন্য আজকে রাস্তা নেমেছি, ওই মানুষের জন্য আজকে রাস্তা নেমেছি, ওরা কখনো কোনো সেক্টরে কাজ করতে পারবে না। বিকজ আমরা ওদেরকে বাটার ব্রেড খাওয়াবো আবার এদিকে রাস্তায় যুদ্ধ করবো, হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত ওদেরকে শেষ না করতে পারবো, আমার আমি সত্যি কথা বলতে আমার এখানে বক্তব্য দেওয়ার কোনো কোয়ালিটি বা যোগ্যতা আমার নাই। চাঁদের যেমন নিজস্ব কোনো শক্তি নেই সূর্য দ্বারা প্রভাবিত, আমি ব্যক্তিগত আসাদ আজকে শরীফ ওসমান দ্বারা প্রভাবিত। আমার এই কথাগুলো শিক্ষা, এই ১৭ মাস ওনার সাথে থেকে আমি কথা বলতে শিখেছি। আমার এই কথা বলতে শিখেছে প্রথমত আমার মা বাবা, যখন মায়ের বুকে ছিলাম। আর আমার দুটো জন্ম আমি অলওয়েজ বলি, এখন সবাইকে বলি, একটা জন্ম দিয়েছে আমার বাবা মা, আর একটা জন্ম দিয়েছে আমাদের শরীফ ওসমান হাদি। যেই কারণে আমি এখন কথা বলতে শিখেছি, কথা বলতে হয়তো কিছুটা জানি। তো যে কারণে বলছি আমার নিজের কোনো আলো নেই, চন্দ্রের যেমন কিছু নিজস্ব কোনো আলো নেই, সে সূর্য দ্বারা প্রভাবিত। তো শরীফ ওসমান হাদি ভাই সেই যুদ্ধটাই করেছে, কালচার ফ্যাসিবাদদের সেই যুদ্ধটা উনি করতে করতে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সো উনি এমন একটা আইকনিক পার্সন, আমাদের বাংলাদেশে চেক হয়ে বেড়ায়। আজ থেকে ৫০ বছর পরে ওনাকে নিয়ে গবেষণা হবে, তো সেই ৫০ বছর পরে এখানে আমরা বসে থাকবো। ওনার প্রত্যেকটা মিছিলে উনি যখন আজান দিয়েছে সাথে সাথে উনি মসজিদে দৌড় দিয়েছে। উনি কিন্তু নামাজকে কখনো বিরতি দেয়নি। উনি কখনো উনি একটা বক্তব্য বলেছে, আমার এই মিছিলে স্কার্ট পরা, টি শার্ট পরা মেয়েও সামিল হতে পারবে। উনি মৌলবাদী না, উনি কট্টর না, উনি উদার উদার চিন্তার একজন মানুষ। উনি এমনই মুসলিম, ওনার কাছে শুধু হিজাব পরা মেয়েই থাকতে পারবে তা না। উনি কি বলেছে আমার পাশে একজন টি শার্ট পরা মেয়েও দাঁড়াতে পারবে। আমি কি জাজ করা যে টি শার্ট পরা মেয়েকে আল্লাহকে মানে না? সো এই ধরনের উদার প্র্যাকটিসের একটা মানুষ, সংস্কৃতি মনে মানুষকে আমরা হারিয়েছি, এবং আমাদের এই যুদ্ধ এবং এই জিনিসটাকে জারি রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং আমরা সবাইকে ব্ল্যাক লিস্ট করে করে আমরা এগোবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।